আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের মধ্যে অনেক সময় অনেকের জিনের সমস্যা হয়। দেখা যায় বাচ্চাদেরকে জিনের আসর করে, অনেক সময় বড়দেরকেও জিনের আসর করে। কিন্তু তাদের থেকে জিনের আসরকে দূর করার জন্য বিভিন্ন কবিরাজের পিছনে দৌড়াইতে হয়। আর তাদের পিছনে দৌড়াতে গিয়ে কিছু ধোঁকাবাজ কবিরাজের পিছনে আমাদের সময় নষ্ট হয়, টাকা নষ্ট হয়। আজকের ভিডিওতে আমি কোরআন হাদিস থেকে এমন একটা তদবির শিখাই দিব যে যদি কখনো আপনার ফ্যামিলিতে কোনো জিনের আসর হয়, জিনের সমস্যা হয়, যদি আপনি কোরআন পড়তে পারেন তাহলে আপনি নিজেই সেই সমস্যাকে সমাধান করতে পারবেন। কাউকে যদি কখনো জিন ধরে অথবা কোনো সন্তানকে যদি কোনো বাচ্চাদেরকে যদি জিনের আসর করে তাহলে আপনি নিজেই সেই সমস্যাকে সমাধান করতে পারবেন। চলুন তাহলে বিস্তারিত আলোচনা করি কিভাবে কোনো বাচ্চা অথবা বড় কাউকে জিনে আসর করলে, কোনো মানুষকে জিনে আসর করলে তাকে কিভাবে জিনের আসর থেকে মুক্ত করবেন। আল কৌলুল জামিল কিতাবে লেখা আছে যে কোনো জিনগ্রস্ত ব্যক্তি অথবা কোনো জিনে আসর করা শিশুকে সূরাতুস সদের লাকাদ ফাতান্না সুলাইমানা ওয়া আলকাইনা আলা কুরসিয়িহি জাসাদান সুম্মা আনাবা, এই আয়াতটি 7 বার পরে ফু দিলে সেই বাচ্চা থেকে জিনের আসর দূর হয়ে যাবে। অনেক সময় দেখা যাবে যে এই আয়াতেও দূর হইতেছে না, তাহলে কি করবেন? এই আয়াতেও যদি জিনের আসর দূর না হয়, এই তদবিরে কাজ না হলে, তাহলে রুগীর বাম কানে আজান দিতে থাকবে। যদি এই আজানেও কাজ না হয়, তার পরবর্তীতে কি করবে? তাহলে সূরাতুল ফাতিহা, সূরাতুল ফালাক, সূরাতুন নাস, আয়াতুল কুরসি, সূরাতুত তারিক এবং সূরাতুল হাশরের শেষের 3 আয়াত ও সূরাতুস সফাতের প্রথম আয়াত পড়ে ফু দিতে থাকবে। ইনশাআল্লাহ এই সকল আয়াতের বরকতে সেই রোগী জিনের আসর থেকে মুক্তি পাবে। প্রথম যে তদবির করেছেন এতেও কাজ করে নাই, দ্বিতীয়ত আজান দিয়েছেন এতেও কাজ করে নাই, তৃতীয়ত এই তদবির করেছেন তাও কাজ করে নাই, তখন কি করবেন? এতেও যদি কাজ না করে তাহলে সূরাতুস সদের আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাম ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন থেকে শেষ পর্যন্ত পড়ে তার কানে ফু দিবে। অর্থাৎ সূরাতুস সদের 115 নম্বর আয়াত থেকে শুরু করে শেষ পর্যন্ত পড়ে কানে ফু দিবেন এবং একটি পাত্রের মধ্যে পানি নেবেন। সেই পানিতে সূরাতুল ফাতিহা, আয়াতুল কুরসি এবং সূরাতুল জিনের প্রথম 5 আয়াত পড়ে ফু দিবেন। অতঃপর ওই পানি রোগীর মুখে এইভাবে ছিটিয়ে দিবেন। এই চিকিৎসায় রোগী সুস্থ হবে ইনশাআল্লাহ।